হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। ঘুম থেকে উঠে রোজকারের মতো কাজ শুরু করে দিয়েছি। আর এখন তো একটু ঘরটা ঝাড় দিচ্ছি। আগে অবশ্য ঘরটা আমি ঝাড় দিতাম না, ওই দিত। এখন আমি দিই মাঝে মধ্যে। তারপরে রোজকার মতো একটুখানি গরম জল খেয়ে নিলাম, ওইনে রেখেছিল। তারপরে তো দেখো রান্নাঘরে চলে গিয়েছিলাম। তারপরে একটুখানি কফি বানিয়ে নিয়ে এসেছিলাম, কফি আর বিস্কুট খেয়ে নিলাম। তারপরে দেখো আমি এটা রান্নাঘরের জন্য একটা অ্যাপ্রেন অর্ডার দিয়েছিলাম মিশোর থেকে। তো অ্যাপ্রেনটা ভালো এসেছে। দুই সাইডে দেখো হাত মোছার জন্য একটু কাপড়ের মতো দিয়েছে, একটা পকেট আছে। আর এটা আমি একটু প্লাস্টিক টাইপেরই নিয়েছিলাম, যাতে আমার জামা কাপড়ে না ভেজে। কারণ আমি যখনই বেসিনে কিছু ধুতে যাই, আমার হলো নাইটির মধ্যে সেই জলগুলো ছিটে ছিটে আসে, আর নাইটিটা ভিজে থাকে এই কারণে। তো এদিকে দেখো এক সাইডে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে ডালও বসিয়ে দিয়েছি। ডাল তো কম্পালসারি আমাদের বাড়িতে, এটা রোজই হবে। তারপরে এদিকে তো কাজ টাজ এগুলো করেছি। তারপরে একটু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, ওগুলোও খেয়ে নিলাম। আর আজকে একটু তরকা রান্না করব, তাই জন্য তরকা রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম। এখন প্রেশার কুকারে দেবো, কয়েকটা সিটি দেবো, তাহলে তো এগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো এদিকে আমি ওগুলো বসিয়ে দেওয়ার পরে এটা আমি দেখো ভালো করে ধুয়ে নিয়ে করে দিয়েছি। এরপরে আমি একটু চাল কুমড়া করবো। তো চাল কুমড়োটা করার জন্য আমি একটু তেল, শুকনো লঙ্কা, তারপরে হলো তেজপাতা, সাদা জিরে, এগুলো সব ফোড়ন দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি সব কুমড়োগুলো পরে চাল কুমড়োগুলো ছেড়ে দেবো। আর এটা আমি মাছের মাথা দিয়ে করবো। একটু পেঁয়াজও দিয়ে দিলাম, কারণ মাছের মাথা দিয়ে করলে পেঁয়াজটা দিলে ভালো লাগে। আর এমনি দিন নিরামিষ হলে তো আদা জিরা বাটা তো পড়েই। তো পেঁয়াজ দিয়ে সে মাথা দিয়ে করবো বলে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমি কিছুটা নুনিয়া চালও ভিজিয়ে রেখেছি, কারণ আমি আজকে মাছের মাথা দিয়ে একটু মুড়ি ঘন্ট করবো। কালকে অনেক বেশি মাথা এনেছিল, এই কারণে আমি ভেবেছি কিছুটা দিয়ে আমি ঘন্ট করব, আর কিছুটা দিয়ে আমি মুড়ি ঘন্ট করব। অনেকদিন মুড়ি ঘন্টও খাওয়া হয় না। তো এদিকে দেখো আমার চাল কুমড়া ঘন্টও হয়ে গেছে, আর এদিকে আমার মুড়ি ঘন্টটা আমার বসানো কমপ্লিট। এখন জলটা শুকানোর শুধু অপেক্ষা। এদিকে দেখো আমার মুড়ি ঘন্টও কম হয়ে গেছে, এদিকে চাল কুমড়ার ঘন্টও হয়ে গেছে। ডাল তো আগেই করেছি। এরপরে আমি তরকা করব রুটির সাথে খাওয়ার জন্য। এই জন্য দেখো আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, টমেটো কুচি, আমি সব কিছু কুচি দিয়েছি। আর যেটা দিব আমি এখানে হলুদ, লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো আর তরকা মশলা একটা বাটির মধ্যে গুলিয়ে রেখেছি। এরপর ডিম দেবো, যেহেতু ওই জন্য ডিমটাকে ভেজে উঠিয়ে রাখলাম। এরপর তেলের মধ্যে একে একে আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, এগুলোকে ভালো করে দিয়ে নাড়াচাড়া করব। তারপরে টমেটো কুচিটাও দিয়ে দেব। এটা একদম সিম্পল, কোনো বাটাবাটি করিনি, কিন্তু খেতে খুব ভালো হয় সিম্পলের মধ্যে। তো এই তো দেখো আমি পেঁয়াজ কুচি দিলাম। আমি যখনই তরকা করি আমি এইভাবেই করি, আর এটা খেতে আমার বেশি ভালো লাগে। তারপরে এটা দেখো টমেটো কুচিটাও দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এটা দেখো আমার তরকা বানানো রেডি, তরকাটাও হয়ে গেছে। আর এদিকে দেখো আটাও মেখে নিয়েছি, এবার শুধু রুটি বানাবো। তারপর সারাদিনে তো অনেক কিছুই ঘুমিয়েছিলাম, খাওয়া দাওয়া করেছি। আর বিকেলেও বললো যে চলো আজকে একটু বৈশাখী মেলা থেকে ঘুরে আসি। তারা বললো চট জলদি করে রেডি হয়ে যাও। তো আমি ফটাফট করে রেডি হয়ে গেলাম, ও আর আমি। এই তো দেখো বেরিয়ে পড়ছি। কিন্তু ওয়েদারটা কালকে একদমই ভালো ছিল না, বারবার শুধু বৃষ্টি হচ্ছিল। দেখো যাচ্ছে, তাও সেটা বৃষ্টি হয়েই যাচ্ছে। আর এই দেখো দূরের থেকে মেলাটা অনেকটা দূরেই বসেছে এবার আমাদের বাড়ির থেকে। অনেকটা টাইম লেগেছিলো, রাস্তায় যা জ্যাম, যেতে যেতে আমাদের এক ঘন্টার উপরে লেগে গেছিলো। তারপরে এই তো দেখো গাড়ি পার্কিং করার পরে এই তো মেলার দুটো টিকিট কেটে নিলাম, 20 টাকা করে নিয়েছে। আর এই তো দেখো তারপরে মেলাতে ঢুকে পড়লাম। মেলাটা চটজলদি করে দেখিয়ে নেব। আর কালকে একদমই ফাঁকা ছিল, কারণ যেহেতু সোমবার ছিল, আর তার মধ্যে বৃষ্টির জন্য বেশিরভাগ লোকই আসেনি। যখন আমরা বেরিয়ে পড়ছিলাম তখন আমরা কিছু কিছু লোককে দেখছিলাম আসা শুরু করছে, কিন্তু যে সময় আমরা গেছিলাম সে সময় যথেষ্ট ফাঁকা। দেখো বেশিরভাগ লোক দেখো মাথায় ছাতা ফুটিয়ে তারপরে মেলা ঘুরছে।
আর এইভাবে তো অনেক দোকানও ঢেকে রেখেছে, এইভাবে অসুবিধাও হয়। এদিকে ভালোই বৃষ্টি হচ্ছিল। তারপরে এতে দেখো আমি তোমাদের পুরো মেলাটা ঘুরিয়ে দেখাচ্ছি। অনেক ধরনের দোকান ছিল। তারপরে এতে সারা দোকানে আমি একটু দেখলাম জিনিসপত্র দেখলাম। অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, কিন্তু যাই হোক জিনিস সুন্দর ছিল, কিন্তু প্রচণ্ড দাম ছিল। প্রতিটা জিনিসের অনেক দাম, যেটা হয়তো বাইরের দোকানে হয়তো তার হাফ দাম হবে। কিন্তু জিনিসগুলো সত্যি খুবই সুন্দর ছিল। প্রথমে ভাবছিলাম কী নেব, তারপরে এই দোকান থেকে আর কিছু নেওয়া হয়নি। তারপরে পরে অন্য দোকান থেকে কিছু কিছু জিনিস নিয়েছি অল্প স্বল্প। তারপরে এই তো এই নাগরদোলাটা দেখলেই আমার বান্ধবীর কথা মনে পড়ে। ও চড়তে খুব ভালোবাসে, আর এটা চড়ি আমি সবসময় এটা চড়ি। তো আমার এটা দেখলে ভাগনার কথা মনে পড়ছিল, কারণ ও সবসময় বলে মানির সাথে এটা চড়বো। তো যাই হোক, আমরা এবার কিছু চড়িনি, কারণ এবার ওর শরীরটা তো ভালো লাগছিল না। তারপরে দেখো অল্প চাট নিয়ে নিলাম। তো যাই হোক, চাট আমার অত খাস লাগেনি। আর এখান থেকে একটু বউ বললো চলো একটু পিৎজা খাই। তো আমি বললাম দেখো এখানকার পিৎজা অত ভালো হয় না। তো যাই হোক নিয়েছি, যাই হোক আমার তো অত ভালো লাগেনি। তো অল্প স্বল্প যা খাওয়ার খেয়ে নিয়েছি। তারপরে দেখো তো চলো কুলফি নিয়ে নিলাম কাজু বাদামের। এটা খুবই টেস্টি ছিল। যা খেলাম কি না খেলাম তার মধ্যে এটাই ভালো ছিল। একটা চিকেন পকোড়া খেয়েছিলাম, ওটা ভিডিও করিনি। তারপরে এই তো দেখো আমরা মেলার থেকে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। তখন অন্তত 9টা বাজার মতো। আর এই তো দেখো বাড়ির রাস্তায় আমরা চলে এসেছি অনেকটা। তারপরে মেলার থেকে বেশি কিছু কিনিনি। এটা দেখো আমার ভাস্তির জন্য একটা চুড়ি কিনেছি, চুড়িটা খুবই সুন্দর। আর এই তো সিঁদুরের কোটা কিনেছি, একটা আমার দিদির জন্য আর একটা হচ্ছে আমার ননদের জন্য। দুজনের জন্য দুটো সিঁদুরের কোটা নিয়েছি। আর আমি নিয়ে নিই কারণ আমার রূপার সিঁদুরের কোটা আছে আমার বৌদির জন্য, ওই জন্য নিয়ে নিই। ওরও ওই একই সেম আছে, আর ওদের জন্য তারা দুটো সিঁদুরের কোটা নিলাম। আর অন্যান্যবার ভাস্তা তারপরে ভাগ্নি ওদের সবার জন্য কিছু নিই, কিন্তু ওই কিছু নিইনি। একটা চাবি রিং নিয়েছিলাম শুধু ভাগনার জন্য। আর এটা দেখো এই ব্যাগটা আমি মেলাতে অনেক কম টাকায় পেয়েছি ব্যাগটা। তো ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে, ব্যাগটার কাপড়টা খুবই ভালো, এই কারণে একটা ব্যাগ নিয়ে নিলাম, কারণ ব্যাগের চেন সবই খুব ভালো। আর এই দেখো এই সিনারিগুলো আনা হয়েছিল কিছুদিন আগে, তো ওটা লাগানো হয়নি। তো আমি আর আমার বর বললাম চলো আজকে লাগিয়ে ফেলি। এই সিনারিটি দেখতে এত সুন্দর, খুবই সুন্দর, রাধাকৃষ্ণ। তারপরে সিনারিগুলো লাগাবো। আর আরেকটা সিনারি এনেছিলাম, সেটা হচ্ছিল এই যে 7টা ঘোড়া। অনেকের কাছে শুনেছি এরকম 7টা ঘোড়া লাগালে বলে বাড়িতে শুভ ভালো হয়, এই কারণে আমরাও একটা ঘোড়া নিয়ে নিয়েছি। তো এটাও লাগাবো, দেখি কোথায় লাগানো যায়। তারপরে এই তো দেখো আমাদের ওয়ালে আমরা রাধাকৃষ্ণের ছবিটি লাগিয়ে নিয়েছি। আর এই তো দেখো তার উপরে ঘোড়াটা লাগিয়ে নিয়েছি। আর এদিকে আমাদের ছবিটা আমরা এই সাইড করে লাগিয়ে দিয়েছি। তো ভালোই লাগছে দেখতে এর জন্য। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।